এখন আমরা শিখব কিভাবে একটা সরল রেখার সমীকরণ লিখতে হয়। আমরা সরল রেখার 3 রকমের সমীকরণ শিখব। y ইকুয়াল টু mx প্লাস c, y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1 এবং x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইকুয়াল টু 1। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখা পড়ার সময় আমরা যত জায়গায় সরল রেখা সম্পর্কিত যত রকমের অঙ্ক করব, সেখানে আমরা সরল রেখার এই 3 ধরনের সমীকরণ ব্যবহার করব এবং 3 রকম সমীকরণ আমরা 3টা কেসে ব্যবহার করব। যদি তুমি জানো যে তোমার সরল রেখাটা y অক্ষকে কোথায় ছেদ করেছে এবং তোমার সরল রেখার ঢাল কত, তখন তুমি এই সমীকরণটা ব্যবহার করবে y ইকুয়াল টু mx প্লাস c। যখন তোমার সরল রেখার ঢালটা তোমাকে বলে দেওয়া হয়েছে এবং তোমাকে বলে দেওয়া হয়েছে যে এই সরল রেখাটা একটা নির্দিষ্ট বিন্দু x1 y1 দিয়ে যায়, তখন তুমি এই সমীকরণটা ব্যবহার করবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এবং যখন তোমাকে বলে দেওয়া হয়েছে যে তোমার সরল রেখাটা x অক্ষের ছেদাংশ কত এবং y অক্ষের ছেদাংশ কত, অর্থাৎ সেটা কোথায় x অক্ষকে ছেদ করে কোথায় y অক্ষকে ছেদ করে, তখন তুমি যেই সমীকরণটা ব্যবহার করবে সেটা হলো এইটা x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। ফর্মুলা তো শিখলাম, এবার চলো এক্সাম্পল দেখা যাক। তোমাকে বলা হলো যে একটি সরল রেখার ঢাল 2 এবং তা y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে। তোমাকে বলতে হবে যে এই রেখাটির সমীকরণ কত। তোমাকে বলে দেওয়া হইল যে রেখার ঢাল দেয়া আছে m ইকুয়ালস টু 2 এবং সেটা y অক্ষকে 0,4 বিন্দুতে ছেদ করে। তার মানে y অক্ষের ছেদাংশ c এর মান হলো 4। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাই? y ইকুয়াল টু mx 2x প্লাস c, y অক্ষের ছেদাংশ c এর মান 4, y ইকুয়াল টু 2x প্লাস 4। সেটাই হলো এই সরল রেখার সমীকরণ। এবারে যদি তোমাকে বলা হয় যে একটা সরল রেখার ঢাল দেয়া আছে এবং একটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। ফর এক্সাম্পল, তোমাকে বলা হলো একটি সরল রেখার ঢাল 2 এবং তা 1,6 বিন্দুগামী হলে রেখাটির সমীকরণ লিখো। তোমাকে বলা হলো এই রেখার উপর অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক 1,6 এবং এই প্রদত্ত রেখার ঢাল 2। তাহলে এই রেখার সমীকরণটা কত হবে? y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এখানে m এর মান দেওয়া আছে 2, y1 অর্থাৎ আমার প্রদত্ত বিন্দুর কোটি 6, x1 অর্থাৎ আমার প্রদত্ত বিন্দুর ভুজ 1। সো আমরা যদি এটাকে একটু সিম্পলিফাই করি, y ইকুয়াল টু 2x প্লাস 4, আমাদের যে প্রদত্ত রেখাটি ছিল তার সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে যে সরল রেখাটা দেখিয়েছি এখানেও এক্স্যাক্টলি একই সরল রেখাই দেখিয়েছি, কিন্তু একই সরল রেখা একই সমীকরণ, কিন্তু প্রশ্নর প্যাটার্নটা ভিন্ন। কাজেই কোন ফর্মুলাটা আমরা ব্যবহার করব সেটা ডিপেন্ড করে প্রশ্নে আমাদের কাছে কি চাওয়া হচ্ছে। এবং তৃতীয় ক্ষেত্রেও আমি যেই সরল রেখাটা এঁকেছি তার সমীকরণ একই হবে, কারণ তোমরা খেয়াল করো, ছবিতে ভালো করলে খেয়াল করলে দেখবে যে 3টা সরল রেখা আসলে একই এবং তাদের সমীকরণটাও তাহলে অবশ্যই এক হবে। এবারে তোমাকে আমি তৃতীয় প্রশ্নটা করছি। একটি সরল রেখা y অক্ষকে 0,4 বিন্দুতে এবং x অক্ষকে -20 বিন্দুতে ছেদ করলে রেখাটির সমীকরণ কত? এখানে লক্ষ্য করো, আমাদের প্রদত্ত সরল রেখাটা y অক্ষকে ছেদ করেছে 0,4 বিন্দুতে এবং x অক্ষকে ছেদ করেছে -20 বিন্দুতে। তাহলে এখান থেকে এই পর্যন্ত y অক্ষের যে ছেদাংশ তার মান হলো 4 এবং এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 0 থেকে -2, এই পর্যন্ত দূরত্বটুকু হলো a -2। এখন এই যে a এর মান এবং b এর মান আমরা এখানে বসিয়ে দেব। যদি y অক্ষের উপরিভাগে ছেদ করে তাহলে b এর মান পজিটিভ হবে, যদি y অক্ষের নিচের দিকে ছেদ করে b এর মান নেগেটিভ হতো। যেহেতু এখানে x অক্ষের ঋণাত্মক দিকে ছেদ করেছে এর মান ঋণাত্মক, যদি x অক্ষের ধনাত্মক দিকে রেখাটা ছেদ করতো তখন এর মানটা ধনাত্মক হতো। অর্থাৎ সহজ কথায় x অক্ষের ছেদাংশের ক্ষেত্রে আমরা ভুজটা নেব, y অক্ষের ছেদাংশের ক্ষেত্রে আমরা কোটিটা নেব। a এবং b এর মান আমরা এখানে বসিয়ে দিই, x ডিভাইডেড বাই x অক্ষের ছেদাংশ -2 প্লাস y ডিভাইডেড বাই y অক্ষের ছেদাংশ 4
ইকুয়াল টু 1। আমরা এটাকে সিম্পলিফাই করতে পারি। অর্থাৎ আমরা তৃতীয় ক্ষেত্রেও একই অ্যান্সার পেয়ে গেলাম y ইকুয়াল টু 2x প্লাস 4। অর্থাৎ আমরা এইখান থেকে সরল রেখার 3টা ফর্মুলা শিখলাম এবং 3টা ফর্মুলা কখন কখন কোথায় ব্যবহার করতে হয় সেটাও শিখলাম। যখন আমার ঢাল এবং y অক্ষের ছেদাংশ দেওয়া থাকবে তখন y ইকুয়াল টু mx প্লাস c। যখন ঢাল দেওয়া থাকবে এবং একটা নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এখানে x1 হলো প্রদত্ত বিন্দুর ভুজ এবং y1 হলো প্রদত্ত বিন্দুর কোটি, আর m তো ঢাল। এবং যখন তোমাকে x অক্ষের ছেদাংশ এবং y অক্ষের ছেদাংশ দেওয়া থাকবে তখন তুমি এই ফর্মুলাটা ব্যবহার করবে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1।